হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি গতকাল আমার একটু তাড়াতাড়ি কাজ ছিল, মানে একটু বেরাবো বলেছিলাম তোমাদের সাথে। তো কালকে কি বেরিয়ে এসেছি। তো ভিডিওটা যেহেতু আজকে এডিট করছি, তো যেখানে এসেছি সেখানে এসেই ভিডিও করছি। তোমাদেরকে দেখাবো আমি কোথায় এসেছি আর কেন এসেছি সেটাও বলবো। দেখো, সকাল থেকে আমি উঠে বাবা ছিল কালকে বাড়িতে। তো ফার্স্টে আমি একটু আটা রুটি করে নিয়েছিলাম আটা মেখে, তো সবাই টিফিন করবো বলে। আর তারপরে মাম্মামকে ডাকছিলাম, যে কালকে মাম্মামের স্কুল ছিল। তো মাম্মাম তো কিছুতেই উঠছিল না। তো যাই হোক, তারপর তো উঠলো অনেক ডেকে ডেকে, আর তারপর বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর এই দেখো, ও দাদাই না, ওর জন্য 10 টাকার যে কয়েনগুলো হয় না, ওগুলো ভাণ্ডারে আর কি ফেলে। ও ভাণ্ডারে পয়সা ফেলতে খুব ভালোবাসে। ছোটো তো বেশ ভালোই লাগে, আমারও ছোটোবেলায় খুবই ভালো লাগতো। তো সেটা যে ও এখন ওটাই করে নিচ্ছিল আর কি। তখন বাবা ওর জন্য আর কি রেখে দিয়েছিল, যে ও ভাণ্ডারে পয়সাটা ফেলবে প্রতি সবসময়, ওর জন্য রেখে দেয় 10 টাকার কয়েনগুলো জমিয়ে জমিয়ে, যে ও ফেলবে। আর এখানে দেখো, আমি রুটি আর ভেন্ডি ভাজা খেয়ে নিচ্ছিলাম। সকালে টিফিন করে নিচ্ছিলাম, ভেবেছিলাম যে মেয়েকে স্কুলে দিতে যাব, কিন্তু দেখো ওই যে আমার ভাই ওকে কালকে স্কুলে দিতে গেছিলো। ও বললো যে আমি জিমে যাচ্ছি, তো আমি ওকে নিয়ে চলে যাব। তো ওই জন্য হ্যাঁ, আমার ভাই জানো তো, ভুলে গেছিলাম তোমাদেরকে। তো আমার ভাই গিয়ে জিমে ভর্তি হয়েছে। হ্যাঁ, ও এত ঘুরে, তো ও এখন আবার জিমে ভর্তি হয়েছে। দেখা যাক কদিন আবার জিম করে। সকালবেলা না মাঝে মাঝে উঠছে না, জিম করবে বলে, সেই জন্য ওঠে এখন। তো দেখো, আমি এখানে রান্না বসিয়ে নিয়েছিলাম। রান্না তেমন কিছু কালকে ছিল না, সেটা বাবা একটু টক ডাল করে গিয়েছিল, আর দুটো মাছ ভেজেছিলাম, আর চিকেন করেছিলাম। যেহেতু ভাই বাড়িতে থাকবে আর আমার দাদা আর ভাই আসবে একসাথে, ওরা 3জন থাকবে। তো সেই জন্য একটু চিকেন এনে দিয়েছিল, বলেছিল যে রাত্রিরে ওরা খাবে আর দুপুরবেলা তোরা একটু করে খেয়ে নিবি। তো সেরকমই কাজ আর কি। তো চিকেনটাই রেডি করছিলাম আমার মেয়ের জন্য। 2 পিস চিকেন নিয়ে আলাদা করে ওকে হালকা পাতলা ঝোল করে দিচ্ছিলাম। ওকে যে আমি শুধু আর কি বেশ পাতলা একদম ঝোল করে দেবো, কিন্তু খায় না, জানো তো। ও একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন যেমন আমরা খাই, ওই রকমই যদি একদম অল্প অল্প করে দিয়ে, মুখের টেস্ট এত বোঝে না। আর একটু আলু দিয়ে ওকে করে দিয়েছিলাম। তো কী বলো তো, আসলে বড় হচ্ছে তো, মুখের টেস্ট তো এখন বুঝতে শিখেছে, টেস্টও পাল্টাচ্ছে ওর। আর এখন ওই হালকা পাতলা ভালো লাগে না, একটু স্পাইসি একদম যে খুব দেওয়াটা তো ঠিক না। ওই একটু আদা রসুন অল্প অল্প করে দিয়ে আর কি করে দিই আর কি। দেখো, এখানে পেঁয়াজ আলু দিয়ে দিয়েছিলাম, আর তারপর আদা রসুনটা অ্যাড করে দিয়ে, আর একটু জিরে দিয়েছিলাম, নুন হলুদ বাস দিয়ে মাংসটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর কি। এইভাবেই ও রান্নাটা করে, একটু মাংসটা সিদ্ধ না হলেও খেতে পারে না। তো জানো তো এইরকম যে আগে তো একদম মাংস খেতোই না, চিকেন তো খেতোই না। তো দেখো, এখানে আমার ব্যাগ গোছানো কমপ্লিট। যাবো 2-3 দিনের জন্য। আর এখানে যে জামা কাপড়গুলো পরে যাবো সেগুলো রেডি করেছিলাম। কিন্তু এই জামা কাপড়গুলো সত্যিই পরে আসেনি, কারণ আমার না ওই বেরোনোর সময় মনে হয় যে এটা পরবো না সেটা পরবো, আগে থেকে বের করে রাখি, তারপরেও কেন জানি না মনে হয় যে ওরকম হয়।
তো দেখো এখানে হচ্ছে আমি আমাদের যে চিকেনটা করবো বলেছিলাম সেটা আর কি রেডি করে নিচ্ছিলাম। তো সেটা দেখো করেছিলাম হচ্ছে তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হলে মানে ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে একটু আদা রসুন অ্যাড করেছিলাম, ঠিক আছে। আর হচ্ছে এই দেখো একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে কেমন কী সুন্দর কালারটা হয়েছে না পেস্টের। এটা কি বলো তো, ছিল হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে টমেটো, এই তিনটে একসাথে পেস্ট ছিল। তো এইটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তোমার পেস্টগুলো আর কি দিয়ে দেবো ওর মধ্যে। পেস্টটা যেহেতু শুকনো লঙ্কা ছিল তো একদমই আমার ভীষণ ঝালের প্রতি ভয়, কারণ তারপরে মেয়েকে খাওয়াতে হয়। তো সেই জন্য কী বলো তো, ওই জন্য আর কি মানে ওটা আমি হাত দিই না, ওই জন্য আমি একটু জল একটু বেশি করে একটু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ভালো করে কি কষিয়ে নিয়েছিলাম, জল দিয়ে, মানে জলটা দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যখন আর কি ধরো মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখন যেন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এই রান্নাটা তোমরা ট্রাই করতে পারো। আমি এর আগেও এই রান্নাটা ভিডিওতে দিয়েছিলাম আমার মানে ব্লগের সাথেই, আলাদা করে কিছুই দেওয়া হয়নি। তো তোমরা যদি বলো তাহলে রান্নার ভিডিওগুলো আমি আলাদা করে শেয়ার করব, কারণ রান্না করতে ভালোই লাগে আর মাঝে মাঝে কিছু না কিছু ভ্যারাইটিস রান্না করেই থাকি আমি। তো সেগুলো অবশ্যই দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এবার দেখো হচ্ছে যে কালারটা কী সুন্দর চলে এসেছে, দেখতে পাচ্ছ তেলটাও ছেড়ে এসেছে, আর হচ্ছে কালারটা এরকম হয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছিলো। ক্যামেরা বলেছে খুব সুন্দর কালার লাগছে, তা কিন্তু নয়, সামনে থেকেও দারুণ কালার লাগছিলো। আর এই দেখো চিকেনগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আর চিকেনগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়েছিলাম। একটু ভালো করে নাড়ার পরে হচ্ছে যে চাপা দিয়ে দিয়েছিলাম। আর তখন না দেখছিলাম যে রান্না করতে করতে আমার খেয়ালই পড়েনি ঘড়ির দিকে, জানো তো। তারপরে দেখেছি 11:30 বাজতে মানে 5 মিনিট বাকি, 11:25 বাজে। মেয়েকে আনতে যেতে হবে স্কুল থেকে, ভাই তো ছিল না, নাহলে তো ভাই আনতে যেত, ভাই তো জিমে গেছিলো, তাই না। তো এবার তো আমাকেই আনতে যেতে হবে। তো এবার তো মানে আমি সে কি তাড়াহুড়ো করছি যে মেয়েকে আনতে যেতে হবে, মেয়েকে আনতে দেবে করে তাড়াতাড়ি করে ওই চাপা দিয়ে গ্যাসটা একটু মানে লো করে কিছুক্ষণ মানে 2-3 সেকেন্ড পরে তারপর আমি আবার অফ করে দিয়ে চলে গিয়েছিলাম এরকম। এই দেখো তারপরে হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম, আর এই দেখো হচ্ছে আমরা বেরিয়েও গেছিলাম খেয়ে দিয়ে। তার মাঝখানে আর কি ভিডিও ক্লিপগুলো কিছু নেওয়া হয়নি, জানো তো। মাংসটা রান্নাও হয়ে গেছিলো, তারপরে সুব্রত এসেছিলো, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর মাঝখানে তো এত তাড়াহুড়ো ছিল, তারপরে মানে সমস্ত ঘরের কাজও ছিল, আর ওই জন্য মাঝখানে ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। আর এই দেখো আমাকে কি বকছিল তখন, জানো তো, যে ট্রেন আসছে তখন তুমি ভিডিও করছো। আর এই জায়গাটা কী কে চেনো বলো তো, এটা হচ্ছে বালি স্টেশন। এই জায়গাটাতে যেতে আমার এত বিরক্ত লাগে না, এরকম একটা ভয় লাগে যে মানে উপর থেকে ট্রেন যাবে, দিয়ে এরকম নিচ থেকে আমরা যাব। আর আমাদের হচ্ছে আসতে হয়েছিল হচ্ছে এই দেখো বালি